বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের ভিসা পেতে এবার গুনতে হবে ২৪ লাখ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পকেটে টাকা না থাকলে আর মিলবে না আমেরিকার ভিসা। কিন্তু কেন এই নতুন নিয়ম? শুধুই কি অভিবাসন রোধ, নাকি এর পেছনে আছে বড় কোনো ভূরাজনীতি? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের ভিসা যদি একদিন ব্যাংকের জামানতের মতো হয়ে যায়, তাহলে তাকে কি আর শুধু ভিসা বলা যায়? যুক্তরাষ্ট্র কিন্তু এখন ঠিক সেই পথেই হাঁটছে। ৩ আগস্ট ২০২৬ থেকে স্থায়ীভাবে চালু হয়েছে ভিসা বন্ড নীতি। ফলে বাংলাদেশ সহ বিশ্বের ৫০টি দেশের নির্দিষ্ট B1 অর্থাৎ ব্যবসা এবং B2 অর্থাৎ পর্যটন ও চিকিৎসা ভিসার আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে গুনতে হতে পারে ১০,০০০ থেকে সর্বোচ্চ ২০,০০০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ১২ থেকে ২৪ লাখ টাকা। তবে স্বস্তির খবর একটাই, ভ্রমণ শেষে সময় মতো দেশে ফিরলে এই অর্থ ফেরত মিলবে। কিন্তু নির্দিষ্ট সময়ের অতিরিক্ত অবস্থান বা ওভারস্টে করলে পুরো টাকাটাই চলে যাবে মার্কিন সরকারের পকেটে। ট্রাম্প প্রশাসনের দাবি, এই নীতির লক্ষ্য একটাই, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা কমানো। তবে বিশ্লেষকদের মতে বিষয়টি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এর পেছনে রয়েছে অভ্যন্তরীণ রাজনীতি, কূটনৈতিক চাপ এবং বিশাল অর্থনৈতিক হিসাব নিকাশ। উল্লেখ্য, ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই কর্মসূচিতে বন্ডের পরিমাণ ছিল ৫ থেকে ১৫,০০০ ডলার। এবার সেটিকে স্থায়ী করে বন্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ২০,০০০ ডলার করা হয়েছে। অবশ্য এই বন্ড সবার জন্য বাধ্যতামূলক নয়। ভিসা সাক্ষাৎকার শেষে আবেদনকারীর আর্থিক সক্ষমতা, ভ্রমণের উদ্দেশ্য এবং সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে কনসুলার কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন কার কত টাকা বন্ড লাগবে। অনেকের মতে এটি ট্রাম্পের রাজনৈতিক বার্তা। সীমান্ত পুরোপুরি বন্ধ না করেও কঠোর অবস্থানের সংকেত দেওয়া হচ্ছে এই নীতির মাধ্যমে। একই সঙ্গে এটি একটি কূটনৈতিক হাতিয়ার। যেসব দেশ তাদের বহিষ্কৃত নাগরিকদের দ্রুত ফিরিয়ে নিতে অনীহা দেখায়, তাদের উপর পরোক্ষ চাপ তৈরি করেছে ওয়াশিংটন। এছাড়া অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠাতে মার্কিন করদাতাদের যে বিপুল অর্থ ব্যয় হয়, তার একটি অংশ আগেভাগেই জামানত হিসেবে সংগ্রহ করছে মার্কিন প্রশাসন। কিন্তু বাংলাদেশের নাম কেন এই তালিকায়? মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের ২০২৪ সালের তথ্য বলছে, B1 ও B2 ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া প্রায় ৩৮,৫৯০ জন বাংলাদেশির মধ্যে ২,২১৩ জন নির্ধারিত সময়ে দেশে ফেরেননি। অর্থাৎ ওভারস্টের হার ছিল ৫.৭৩%, যা বাংলাদেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার প্রধান কারণ। তবে বিশ্লেষকরা বলছেন, কেবল এই পরিসংখ্যানই নয়, ঢাকা ওয়াশিংটন সম্পর্কের সাম্প্রতিক বৈরিতা এবং ইন্দো প্যাসিফিক ভূরাজনীতিও এর পেছনে বড় ভূমিকা রাখছে। এই সিদ্ধান্তের সবচেয়ে বড় ধাক্কা পড়বে সাধারণ মানুষের উপর। ব্যবসা, চিকিৎসা বা পর্যটনের জন্য এক লটে ১২ থেকে ২৪ লাখ টাকা আটকে রাখা সবার পক্ষে সম্ভব নয়। প্রশ্ন থেকেই যায়, এই বন্ড কি সত্যি অবৈধ অভিবাসন কমাবে, নাকি উন্নয়নশীল দেশের নাগরিকদের জন্য আমেরিকার দরজায় গড়ে তুলবে এক বিশাল আর্থিক প্রাচীর?